জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সব কিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া এসআইরা। সকালে শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি হারানো 321 জন। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে নিয়োগের 1 মাস আগে সারদা পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। এর আগে গত 5 ও 6 জানুয়ারি একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাসে সে যাত্রায় কর্মসূচি স্থগিত করলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা না নেওয়ায় আবারও অবস্থান নিয়েছেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। চাকরিতে দ্রুত পুনর্বহাল করা হোক, কারণ আমরা তো কোনো অন্যায় করিনি, তো কেন আমরা অন্যায় স্বরূপ এভাবে চুপ করে বসে থাকবো? নির্দেশনা অনুযায়ী আমরা ব্যারাকে অবস্থান করেছি। আমরা কোনো ধরনের হয়েছে বিশৃঙ্খলা কিছুই করেনি। ইভেন মাঠে ওই দিন এমন কোনো ধরনের ঘটনাই ঘটে নাই। মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সব দিক দিয়ে আমরা হেয় প্রতিপন্ন হইতেছি। 43 বিসিএস এর যারা বাদ পড়েছিল তাদেরকে নেওয়া হয়েছে। তা আমরাও আশায় ছিলাম ওইরকম আমাদের দিকটা বিবেচনা করবে সরকার, বাট আমাদের কোনো বিবেচনা করে নাই। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি স্বাক্ষর, আবাসন সংকট নিরসনের আগ পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা সহ 3 দফা দাবি নিয়ে গণঅনশন পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার থেকেই অর্ধশত শিক্ষার্থী অনশন কর্মসূচিতে অংশ নেয়। এ পর্যন্ত 16 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে চুক্তি স্বাক্ষর সহ আবাসন সংকট নিরসন তাদের দীর্ঘদিনের চাওয়া, কিন্তু নানা কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে উদাসীন। এর আগে গেল 11ই নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করলে উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের দাবি পূরণের আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা আমাদের সাথে এই চরম ভোগান্তি, প্রশাসন এবং গভর্নমেন্ট আমাদের সাথে এটা অন্যায় করতেছে। এই টানাপোড়েনের মধ্যে আমরা কিভাবে আমাদের পড়াশোনাকে কন্টিনিউ করব এবং কিভাবে আমাদের যে একটা খরচ সেটা চালাবো। রাষ্ট্রের যে পলিটিক্যাল স্টেবিলিটিটা আছে, আমাদের কোনোভাবেই এই বিশ্বাস নেই যে আগামী 6 মাস বা অর্থ বছরের যে ঘোষণাটা হবে সেই ঘোষণা আস্তে আস্তে এই স্টেবিলিটি থাকবে। যেই পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাবো সেই পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত থেকে সুবিধা নেয়ার জন্য দেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারে বেড়া দিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। তৎকালীন সরকারের এই কাজ দেশের গৌরবকে পদদলিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে অন্তর্বর্তী সরকার সীমান্তে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় ধন্যবাদ জানান তিনি। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও ফ্যাসিবাদীদের প্রবল প্রতাপ রয়ে গেছে বলে জানান রুহুল কবির রিজভী। যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে বলা হয়, জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রিট দায়ের করেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং সরকারের বৈধতা নিয়ে এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এজেন্সির প্রতি 1000 কোটা বহাল রেখেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় রোববার সৌদি আরবের জেদ্দায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে এই দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়।
দুদেশের মধ্যে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষে হজ পরিচালনা করেন এই জাতীয় ট্রাভেলসের সংখ্যা 750টি। হজ কেন্দ্রিক যাবতীয় কার্যক্রম 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বলেও সময় বেঁধে দিয়েছে সৌদি আরব। হাজিদের দাবি দেওয়া আদায়ের জন্য আমাদের চেষ্টার কমতি নাই, কিন্তু এটা তো সৌদি গভর্নমেন্টের উপর নির্ভরশীল। কোটা তো আমরা বাড়াতে কমাতে পারি না। 14 ফেব্রুয়ারি পরে হজের কোনো কার্যক্রম অ্যাকসেপ্টেবল হবে না। ওনারা বলেন এরপরে যদি কোনো বিপর্যয় ঘটে সৌদি কর্তৃপক্ষের দায়ভার নেবেন না, এভাবে চিঠি দিয়েছেন। এই যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে হজ কেন্দ্রিক, এগুলো 14 ফেব্রুয়ারির ভিতরে সুসম্পন্ন করতে হবে, আমরা এটা এগ্রি করেছি। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্রাজিল বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে আশা করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। সকালে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস সাক্ষাৎ করতে এলে একথা বলেন তিনি। সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল আমাদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার অন দি বেসিক পয়েন্টস ফর দি ইন্টারেস্ট অফ দি নেশন। 3 ঘন্টা পর রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে। তবে তারও 1 ঘন্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় সকালে চিলহাট্টিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি সকাল 6:25 11টি বগি নিয়ে রাজশাহী স্টেশন ছেড়ে যায়। পরে 2টি স্টেশন অতিক্রম করে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় পৌঁছলে একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় শিডিউল বিপর্যয় হয় 2টি ট্রেনের। ভোগান্তিতে পড়েন কয়েকশো যাত্রী। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টা চেষ্টায় ট্রেনের বগি উদ্ধার করে। এছাড়া রেল লাইন মেরামতের পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 9:58-তে যে গাড়ি উঠলো, এখন আমরা এই ড্যামেজ কোচ সহ ওই যে কোচটা পড়ছিল ওই কোচ সহ এয়ার পোর্শন টোটালটা সদর রোডে নিয়ে যাব। তারপরে তো হলো সদর রোডে থেকে ইঞ্জিন দিয়ে আড়ানিতে নিয়ে ওই ট্রেন ওইদিকে চালায় দেবো, আর এটা আমরা ঈশ্বরদীতে নিয়ে চলে যাব, তাইলে লাইন ক্লিয়ার। আফগানিস্তানের তালেবান সরকারের শাসনকে বৈধতা না দিতে মুসলিম নেতাদেরকে আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদেরকে শিক্ষা বিষয়ক এক সম্মেলনে মালালা এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, তালেবান নারীদের মানুষ মনে করে না। তারা লিঙ্গ ও বর্ণবাদী ব্যবস্থার মতো অপরাধকে ধর্মীয় ও সাংস্কৃতিক যুক্তিতে আড়াল করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। তাই আন্তর্জাতিক আইনের আওতায় এই লিঙ্গ বর্ণবাদী শাসন ব্যবস্থাকে অপরাধ হিসেবে গণ্য করানোর জন্য সমর্থন দেয়া এবং নারীদের শিক্ষা ও অধিকারে আফগানিস্তানে তালেবানের বাধার বিরুদ্ধে কথা বলার জন্য মুসলিম নেতাদের আহ্বান জানান মালালা। The Taliban are punishing women and girls who dare to break their obscure laws by beating them up, detaining them, and harming them. Simply put, the Taliban do not see women as human beings. They cloak their crimes in cultural and religious justification. সান্তা আনা বাতাসে 6 দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। এতে প্রাণহানি বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না আরও 16 বাসিন্দাকে। রোববার 2টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও লস অ্যাঞ্জেলেসের ইটন, হার্স্ট এবং প্যালিসেডের 3টি দাবানল নেভাতে রীতিমতো যুদ্ধ চলছে। দাবানলের লেলিহান শিখা নিয়ন্ত্রণে মাঠে থাকা 14,000-এর বেশি দমকল কর্মীর সাথে 900-র বেশি বন্দীকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দমকল বিভাগ। আগুন নেভানোর জন্য ঘন্টায় তাদের দেয়া হচ্ছে $1। দিনে এক একজন বন্দী আগুন নিভিয়ে $5 থেকে $10 বেশি উপার্জন করছেন।
এছাড়া মেক্সিকো থেকে দমকল বাহিনীর 70 এবং কানাডা থেকে 60 জন সদস্য যুক্তরাষ্ট্রের ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় ইউক্রেনের উদ্ধারকারী দলও প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে দাবানলের মধ্যে কারফিউ অমান্য, অগ্নিকাণ্ড, লুটপাট ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে লস অ্যাঞ্জেলেস থেকে এখন পর্যন্ত 29 জনকে গ্রেফতার করা হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।